আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস কষা। অনেকেই হয়তো এর আগে খেয়েছেন বা নামও শুনেছেন, আবার অনেকেই আছে এভাবে কখনো রান্নাই করেন না। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকে রান্নার প্রসেসটা কি। তো প্রথমেই আমি যেহেতু ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্না করব, এর জন্য আমার প্রধান উপকরণ লাগতেছে ধনিয়া পাতা, আর এখানে নিয়েছি কয়েক টুকরা টমেটো, আর এখানে নিয়েছি পেঁয়াজ। তারপরে এটাকে আমি সুন্দর করে একসাথে পেস্ট করে নিয়ে রেখেছি। তারপরে এখানে আমি কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপের মতো। তো এই পেঁয়াজটা আমি গরম তেলের ভিতরে দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু রসুন বাটা, তারপরে এখানে আদা বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিব। যখন এখানে আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তখন এখানে আমি কয়েক টুকরা দারচিনি ভেঙে দিয়েছি, তারপরে এখানে এলাচ দিয়েছি, তারপর আমি এখানে একটা তেজপাতা কয়েক খণ্ড করে কেটে দিয়েছি। তারপরে এখানে আবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে একেবারে লাল হয়ে এসেছে ঠিক তখনই আমি সেই ধনিয়া পাতা, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ঠিক সেটা আমি এখন এটার ভিতরে ঢেলে দিয়েছি। তারপরে এই পেঁয়াজের সাথে ধনিয়া পাতা পেস্টটা সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি নেড়ে নেব। তারপরে এখানে 1 চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি হাফ কাপেরও মানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে যখন দেখেছি তেলটা উপরেও ভেসে উঠেছে ঠিক তখনই আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, সাথে কয়েক পিস আলুও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে যাতে ধনিয়া পাতা পরে বাকি মশলাগুলো একসাথে মিক্স হতে পারে। তারপরে এখানে আমি আবার 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে রেখেছি। তারপরে এখানে আমি যেহেতু একবারেই পানি দিয়ে দিব এজন্য আমি ওটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এখন এটাকে আমি 9 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, এবং কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যাতে এক পাশ থেকে আরেক পাশের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এই যে আমার দেখুন মাংসটা আমার হয়ে এসেছে, এখন শুধুমাত্র নামানোর পালা এবং পরিবেশন করার পালা। তো এখানে আমি মাংসটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এখন এটাকে আমি চুলা অফ করে দিব। তো এই হলো আমার ফাইনাল লুক। এখন এটাকে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস। সবাই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।